অনুরাগের ছোঁয়ার আজকের পর্বতে আপনারা সবাই দেখতে পারবেন যে প্রবীর দীপার কাছে এসে বলে যে দীপা তুই মানুষ চিনতে আর ভুল করিস না। এদিকে তখনই বলে কি চলো বিআই মাসে তাহলে আমরা এবারে আসি। তখনই দীপার বাবা জানায় যে দেখো বিআই মাসে আমি তো ভেবেছিলাম দীপার সাথে দেখা করবো, ওর সাথে কথা বলবো, থাকবো বলে, আর আপনি আমাকে ডেকে নিয়ে যাচ্ছেন। তখন বলে কি তাহলে আপনি থাকুন আমি গেলাম। তখন দীপা বলে কি বাবা তোমাকে কে বাবা বলছে তুমি থাকো না। তখনই দীপা শ্বশুরমশাইয়ের কাছে যায় আর বলে কি বাবা তুমিও থাকো। তখনই প্রবীর জানায় যে না রে মা আমার অনেক কাজ আছে, আমার বেরোতে হবে। তখন বলে তোরা তাহলে কথা বল আমি আসি। এদিকে দীপার বাবাকে জানায় যে বিআই মাসে আপনি তাহলে কথা বলুন আর আমি তাহলে আসি, আমাকে তো যেতেই হবে। তখনই প্রবীর সেখান থেকে তাদের বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে দীপা তো অনেক আপসেট হয়ে পড়ে। তখনই দীপার বাবা বলে কি যে দীপা তুই কি আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করছিস। তখনই দীপা বলে না বাবা আমি কি লুকানোর চেষ্টা করবো। তখন বলে কি দেখ তোর বাবা কিন্তু আমি, আর তোর বাবাও আমি, তোর মাও আমি, আর আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করবি না। তোর মনের ভিতরে কি হয় সেটা আমি বুঝতে পারি। তখনই দীপা বলে ঠিক আছে বাবা আমি সোনার রূপাকে নিয়ে আসি। বলে না তুই কোথাও যাবি না, আমার প্রশ্নের উত্তর জবাব দিয়ে তারপর যা। তখনই দীপা তো ভেঙে পড়ে যে কী বলবো কিছু বুঝতে পারে না। এদিকে দীপার তো পুরো পুরোনো কথা মনে পড়তে থাকে। এদিকে দীপা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। এদিকে দীপার বাবা বলে কি দেখ মা তোর মনের ভিতরে কোনো দ্বিধাবোধ করিস না। তখনই এত কথা বলার পরে দীপা তো অধৈর্য হয়ে যাওয়ার পরেই মুখ খুলে দেয়, বলে কি যা হয়েছে সব অর্জুনদার জন্য। যেটা শুনে দীপা বাবা তো পুরো অবাক হয়ে যায়। তখনই দীপা বাবা কারণ জিজ্ঞাসা করলে দীপা জানায় যে অর্জুনদার ভালোবাসার জোরে তাকে আমি গ্রহণ করতে পারিনি বাবা। তখন দীপার বাবা বলে তুই কি বলতিস নিজে একবার ভেবে বলছিস। তখনই দীপা বলে কি হ্যাঁ বাবা অর্জুনদা অনেক ভালো বন্ধুর মতো হাত বাড়িয়ে আমাদের পাশে ছিল সবার বিপদে, আর অর্জুনদা যেভাবে আমার পাশে ছিল সেভাবে হয়তো অন্য কেউ থাকবে না কখনোই। আর এমনকি অর্জুনদা এখনো পর্যন্ত আমাদের পাশেই আছে। অর্জুনদাকে আমি অনেকবার বারণ করা সত্ত্বেও অর্জুনদা আমার কোনো কথা শোনেনি। অর্জুনদাকে আমি বলেছিলাম অর্জুনদা তুমি সব ছেড়ে আমাদের এখান থেকে চলে যাও, কিন্তু অর্জুনদা আমাদের সাথেই ছিল আর বন্ধুর মতো পাশে হাত বাড়িয়েছিল। কিন্তু আমি অর্জুনদাকে বারণ করা সত্ত্বেও অর্জুনদা যে কোনো কথা শোনেনি, আর সোনারূপার সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছিলো যে আমি আর না করতে পারলাম না, তাই বাধ্য হয়ে এক প্রকার এই বিয়েটা করেছি। আর রূপা এমনভাবে জোর করলো তার সাথে আমার আর কোনো না বলার উপায় ছিল না। দীপার বাবা বলে কি দেখ দীপা মা সব কিছু ভুলে গিয়ে নতুন করে আবার সব কিছু শুরু করতে পারিস। তখন দীপা বলে না আমি কিছু শুরু করার নেই বাবা, মিশকা তো আমাকে মেরে ফেলতেই চেয়েছিল কিন্তু মারতে আর পারিনি, আর যদি মেরে ফেলতো তাহলে হয়তো এইসব দিন আর আমাকে দেখতে হতো না, তুমিও হয়তো আমাকে দেখতে পেতে না। যেটা শুনে দীপা তো অনেক কান্না ভেঙে পড়ে। তো বন্ধুরা এই এপিসোডটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ তোমাদের যদি এরকম এপিসোড প্রতিদিন দেখার ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডের সঙ্গে, ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলের সাথে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।